সকাল 6টা মতো বাজে। ঘুম থেকে উঠে একটু ব্রাশ নিয়ে পায়চারি দিচ্ছি। হাঁটাচলা তো করাই হয় না। মা তো বলে বলে একেবারে মানে ফেড আপ হয়ে গেল যে সকাল থেকে উঠে হাঁটাচলা কর, হাঁটাচলা কর। তবে আমার আর কাজের ফাঁকে করা হয়ে ওঠে না। আর 6-7 দিন মতো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে এই যে ঠান্ডা চলে যাচ্ছে, গরম মানে শুরু হয়েছে, গরমের দিন। তো যে কারণে ওয়েদারটাও কদিন ধরে খারাপ মতো দিচ্ছিল। বৃষ্টি হলো মাঝে, তখন একবার ঠান্ডা পড়লো, তার আগে ভীষণ গরম। তো তখন আমার আর আমার মেয়ের একটু ঠান্ডা লেগে গেছিলো। তাই 6-7 দিন ধরে আমি আর কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। গলা বসে গেছিলো, ঠান্ডা লেগেছিলো, কাশি মতো হচ্ছিলো। এখন একটু মোটামুটি আমরা সুস্থ, মেয়েও সুস্থ, আমিও সুস্থ। তো আজকে সকালবেলা তাই তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই ব্রাশ করে পুকুর ঘাটে মুখ ধোয়াটা প্রত্যেক দিনের নিত্য কাজের মধ্যেই পড়ে। তো এখনও দেখছো কুয়াশা ভাঙেনি। আর বাগানে ডালিয়া ফুলগুলো আমাদের কিন্তু 3-4টে গাছে খুবই ভালো ফুলই হচ্ছে। এতই ফুল হচ্ছে যে গাছগুলো মাঝে মাঝে পড়েই যায়। বেঁধে দেওয়া হয়, আবার কখন যে পড়ে যায় ছিঁড়ে যায় এটা বোঝা যায় না। তো ফুল কিন্তু খুবই ভালো হয়েছে এবছর। 3টে গাছেই খুব সুন্দর ফুল হয়েছে, অনেক ফুল হয়েছে, বড় বড় ফুল হয়েছে, খুব ভালোই হয়েছে। আর কুয়াশা এখনও ভাঙেনি। তো যাই হোক, সকাল থেকে আমি আমার ব্লগটা এখনই স্টার্ট করলাম। হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। প্রায় 6-7 দিন পরে আবার ব্লগ শুরু করেছি, কারণ সত্যি কিন্তু খুব অসুস্থ ছিলাম, মেয়ে আর মা মিলে দুজনেই। তো মেয়েও সুস্থ হয়েছে আর আমিও মোটামুটি সুস্থ হয়েছি, তবে গলা একটু ধরে আছে। গলা মানে ভয়েস শুনলে হয়তো তোমরা বুঝতে পারছো। তো আজকে ব্লগটা কেউ মিস করো না, অবশ্যই ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। তো চলো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। প্রত্যেক বছরই লিচু, এই আমাদের লিচু গাছটা থেকে 8টা-10টা করে লিচু ওঠে। তো এবছরও ফুল মোটামুটি ভালো হয়েছে। জানি না কুয়াশা হচ্ছে কতটা কি হবে আমরা জানি না, তবে প্রত্যেক বছরই 8টা-10টা করে লিচু খাই। তো দূর থেকে দেখাতে পারছিলাম না, তাই কাছে এসে তোমাদেরকে দেখালাম, দেখাচ্ছি। তো দেখাতে দেখাতে হঠাৎ করেই পোকাটার দিকে চোখ পড়লো। পোকাটার চোখ দুটো দেখো বড় বড় করে তাকিয়ে আছে। তো আমি খুব কাছ থেকেই ভিডিও করছিলাম। আর আমাদের এদিকে কুমড়ো গাছে কুমড়োও কিন্তু ফলন ধরেছে। ভেতরে অনেক হয়েছে, সেগুলো আর দেখালাম না, সামনে এটা দেখতে পেলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। এই রকম ছোট ছোট কুমড়ো অসংখ্য হয়েছে গাছে। এবার কতগুলো থাকে না থাকে সেটা পরের কথা। হঠাৎ করে বাবা বলছে যে ওখানে ওয়্যারিংয়ের কাজ হচ্ছে। মানে সবাই জানতো, আমি জানতাম না। তো বাবা হাতে দুটো বড় বড় ব্যাগ আছে, তো যে কারণে আমি একটু বাবাকে একটু স্টেশনে পৌঁছে দিচ্ছিলাম, কারণ বাবার হাতে একটা ভারী ব্যাগ, আমার হাতে একটা ভারী ব্যাগ ছিল। আর আমরা যেহেতু গরম পড়ে গেছে, আমরা শর্টকাট রাস্তাটাই ব্যবহার করছি। ভালো রাস্তা আছে সেদিক দিয়ে গেলে তার অনেকটা দেরি হয়, কিন্তু আমরা এরকম আমাদের বাস্তু পুকুর ঘাট পেরিয়ে, পুকুর পেরিয়ে, তারপরে এই যে একটা খাল আছে, খাল পেরিয়ে আমরা হঠাৎ করে মানে হঠাৎ করে না, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা স্টেশনে চলে যেতে পারি। যে কারণে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম যে কিভাবে আমরা স্টেশনে যাই। দেখো, এই যে বাবা যাচ্ছে, এই যে এই যে এধার থেকেই আমরা কিন্তু উঠি। আর এখনও খালে কিন্তু অর্ধেক জল আছে, জল নেই। শীতের সময় অনেকটা জল ছিল, তবে গরমকালে জল থাকে না যেহেতু, তাই জন্যই আমরা কিন্তু এই রাস্তাটাই বেছে নিয়েছি। এই রাস্তা দিয়েই আমরা যাতায়াত করি। ওই বাড়িতে তো যেতে হয় তাই। বেলায় কিন্তু অনেকটা ঘুম, মানে শরীরটা তো এখনও তেমন একটা ভালো হয়নি। তো দুপুরবেলায় কিন্তু আর তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করিনি, খাওয়া দাওয়া বলো কিছুই, কোনো কিছু শেয়ার করা হয়নি। একেবারে সন্ধেবেলা বসে গেছি তোমাদের সাথে কিছু ছবি শেয়ার করব। তো যে ছবিগুলো আমাদের পুরনো দিনের স্মৃতি, তো চলো সেগুলো আগে তোমাদেরকে দেখাই। এই অ্যালবামটা অনেক ছোটোবেলার অ্যালবাম। আর এতে আমাদের ছোটোবেলার অনেক ছবি আছে, যেই ছবিগুলো অনেক নষ্ট হয়ে গেছে, অনেকগুলো ভালো আছে, সেইগুলোই তোমাদের সাথে আজকের আমি শেয়ার করছি। তবে পুরোটা আমি হয়তো আজকে দেখাতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। তো এই ছবিটা প্রথম থেকে দেখো। এই ছবিটা হচ্ছে আমার মায়ের ছবি। এটা হচ্ছে বিয়ের ঠিক আগে, মামা বাড়িতে বসে আছে। তখন মা ব্যাংকে কাজ করতো, ব্যাংকের ক্যাশিয়ার ছিল। তো তখন এইরকম রোগা পটকা ছিল, আর মানে খুব গাম্ভীর্য একটা ভাব ছিল, যাই হোক মায়ের। তো তারপরে বোনের ছবি দেখালাম।
আর এটাও বাবার বিয়ের আগের ছবি। আর এটা হচ্ছে বিয়ের আগে না, বিয়ের ঠিক পরে বলতে পারছি না। আর এটা হচ্ছে আমার আর বোনের ছবি। বোন তখন হওয়ার পরে একটা স্টুডিও থেকে আমরা ছবি তুলি। আর ওপরের ছবিটা বেলুন নিয়ে যেটা দেখতে পাচ্ছ, ওটা আমারই ছবি, ছোটোবেলার ছবি। এরপরে ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে ছবি সেই আমাদেরই ছোটোবেলার ছবি আছে, আমার আর বোনের এই যে এটা দুটো ছবি কিন্তু কাটা কাটাভাবে আছে, মানে কেটে রাখা আছে। আর এটা আমাকে কে সাজিয়েছিল ঠিক মনে নেই, তবে এই ছবি। আর এটা হচ্ছে আমাদের বাগানে বাবার মা আর আমি, তখন আমাদের বাগান খুব সুন্দর ছিল এটা। আর তখন মাও একটু স্বাস্থ্য টাস্থ্য। আর এটা হচ্ছে আমাদের মামার মানে মায়ের বাবা দাদুর ছবি। কোন দিন যেন একটা দেওঘর যাবে এরকম বিহারে, আমাদের অনুকূল ঠাকুরের মন্দিরে, তখন এই ছবিটা তোলা হয়েছিল। আর এটা আমাদের বাড়ির পাশে সরস্বতী পুজোর ঠিক বিসর্জনের দিন, তাই এই যে বোন আর আমি দাঁড়িয়ে আছি, তোলা হয়েছিল। আর এই দেখো মার বিয়ের আগের ছবি, মানে বিয়ের আগে না, বিয়ের পরে, প্রথম বিয়ের পর আর কি। তখন মা অনেকটা রোগায় ছিল, যাই হোক। আর এই ছবিটা হচ্ছে একদিন বর্ষার রাতে আমরা তুলেছিলাম। তখন আমার বাবার ক্যামেরা ছিল বাড়িতে, তখন আমাদের পুরনো বাড়িও ছিল। আর এই ছবিটা হচ্ছে চিড়িয়াখানায়, বোন তখন অনেক ছোট ছিল, আমরা একবার চিড়িয়াখানা গেছিলাম, চিড়িয়াখানা ছবিটা একটু নষ্ট হয়ে গেছে। আর এই ছবিটা হচ্ছে বাবার আর মায়ের বিয়ের ছবি। এই দেখো অনেক পুরনো ছবি, অনেকগুলো ভালো আছে, অনেক আবার খারাপ হয়েছে। এই দেখো এটা যেমন ভালো আছে। আর এই ছবিটাতে মায়ের শাড়িগুলোর দিকে ঠিক লক্ষ্য করো, তখন কিন্তু বেনারসি শাড়ি হয়তো ছিল, তবে এইগুলো হচ্ছে সাউথ ইন্ডিয়ান শাড়ি বলে। এখনও যত্ন করে তোলা আছে, অনেক নষ্ট হয়ে গেছে, পরার মতো নয় যদিও। তো এই যে এই ছবিগুলো, তো এইটুকুই আজকে থাকুক, পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বাদবাকি অ্যালবামের যে ছবিগুলো রয়েছে সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে আবার দেখিয়ে দেবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেই জন্য আমি আর ছবিগুলো দেখালাম না। আর যে কটা ছবি আছে আমি অন্য কোনো ব্লগে অবশ্যই দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। ছোট মানে কি বলবো, সাধারণ একটা ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করলাম আজকে। তো চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো সবাই। আর গরমও আস্তে আস্তে পড়ছে, তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো। চলো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ টাটা।